নমস্কার, আদাব। আমার ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। যদিও ফ্রেঞ্চ ফ্রাই কমন একটা রেসিপি, তবে পারফেক্টভাবে তৈরি করা একটু কষ্টকর। আপনারা যদি আমার সবগুলো উপকরণ ঠিকঠাক রেখে তৈরি করেন, আশা করি আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইও রেস্টুরেন্টের মতো পারফেক্ট হবে। পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে চাইলে পারফেক্ট আলুর প্রয়োজন। আমি এখানে 500 গ্রাম বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো ছাল ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলুগুলো কাটার জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাই কাটার অথবা পটেটো কাটার ব্যবহার করছি। আপনাদের কাছে যদি এই ফ্রেঞ্চ ফ্রাই কাটার অথবা পটেটো কাটার না থাকে, সেক্ষেত্রে আপনারা আঙ্গুলের সমান পরিমাণ করে আলুগুলোকে কেটে নেবেন। তবে এই ফ্রেঞ্চ ফ্রাই কাটার দিয়ে আলুগুলো কাটলে আলুগুলো সমানভাবে কাটা যায় আর সময়ও কম লাগে। আলু কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো আলু যেন এক সমান হয়। এবারে এই ফ্রেঞ্চ ফ্রাই কাটারের উপরে একটা আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চাপ দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। একইভাবে বাকি সবগুলো আলু এই ফ্রেঞ্চ ফ্রাই কাটার দিয়ে কেটে নিব। সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার আলুগুলো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আলুর ভেতরের স্টার্চ বের করার জন্য আলুগুলো আমি ঠান্ডা জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এবার সিদ্ধ করে নিব। চুলায় গরম জল বসিয়েছি আলুগুলো সিদ্ধ করার জন্য। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। 500 গ্রাম আলুর জন্য 1 টেবিল চামচ লবণ দিয়েছি। এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলো হালকা নাড়াচাড়া করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দিয়ে 3 মিনিট আলুগুলোকে সিদ্ধ করে নিব। আলুগুলো 3 মিনিট সিদ্ধ করার পরে এবার আলুগুলো নামিয়ে নিয়ে জল ঝরিয়ে একটা কিচেন টাওয়েলের পরে ছড়িয়ে দিব, যেন বাড়তি কোনো জল আলুর গায়ে লেগে না থাকে। আলুগুলো ঠান্ডাও হয়ে গেছে ও ভালোভাবে ড্রাইও হয়েছে। এবারেতে দিয়ে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আলুর সাথে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আলুর সাথে কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট রেখে দিব। 4 থেকে 5 মিনিট পর আলুগুলো সম্পূর্ণভাবে ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এবার আলুগুলো ভাজার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। তেল হালকা গরম হয়ে গেছে। এবারে আলুগুলো দিয়ে দিব। যেহেতু আমি এই আলুগুলো ডবল ফ্রাই করব না, তাই চুলার আঁচ মিডিয়ামে রেখেই আলুগুলো ভেজে নিব। তবে এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ আলু দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন অল্প অল্প করে দিয়ে আলুগুলো ভেজে নেওয়ার। সেক্ষেত্রে আলুগুলো ভেঙেও যাবে না আর ভালোভাবেই ফ্রাই হবে। আলুগুলো ভাজার সময় অনবরত নাড়াচাড়া করে দিতে হবে।
ভাজার শুরুতেই তেলের বুদবুদের পরিমাণ অনেক বেশি থাকে, আর যখনই তেলের বুদবুদের পরিমাণ কমে যাবে তখনই বুঝতে হবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলোর তেলের বুদবুদের পরিমাণ কমে গেছে, তার মানে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজাও হয়ে গেছে। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিব আর বাকিগুলো একইভাবে ভেজে নিব। দেখেই বুঝতে পারছেন ফ্রেঞ্চ ফ্রাইটা কতটা পারফেক্ট হয়েছে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না এইটুকু বলতে পারি। আমার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা আপনাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।